দর্শক আমরা দেখতে পাচ্ছি হকার কার্ড দেওয়া হলো ইনুস হাওলাদারকে হকার কার্ড দেওয়া হলো। টিএনসিসির প্রশাসক রফিকুল ইসলাম খান তিনি হকার কার্ড প্রদান করলেন। এই যে আঙ্কেল আপনি ওই পাশে আসেন। এদিকে ঘুরেন, সকলে এদিকে করো, এদিকে করো। হ্যাঁ, ঠিক আছে। দেখতে পাচ্ছেন দর্শক, বৈশাখী সংবাদের লাইভে কে কোথা থেকে দেখছেন মহানকে জানাবেন। এখানে হকার কার্ড প্রদান করা হচ্ছে। ডিএনসিসির প্রশাসক নির্দিষ্ট হকার যারা যাচাই বাছাই শেষে তাদেরকে কার্ড প্রদান করা হচ্ছে। নির্দিষ্ট একটি স্থানে তারা তাদের ব্যবসা পরিচালনা করবেন এমন শর্তেই কিন্তু তাদেরকে হকার কার্ড প্রদান করা হলো। প্রশাসক তিনি বলছেন যে এই কার্ড নকল করার কোনো সুযোগ নেই। তার ছবি, তার তথ্য এবং এখানে একটি কিউআর কোড দেওয়া আছে। তিনি কোন এলাকায় ব্যবসা করবেন সেটিও কিন্তু সেখানে রয়েছে। একের পর এক হকার যারা তাদেরকে স্থায়ী ব্যবসার সুযোগ তৈরি করে দেওয়ার জন্য কিন্তু এখানে হকার কার্ডের প্রবর্তন হলো। আমরা দেখতে পাচ্ছি ডিএনসিসির প্রশাসক তিনি হকার কার্ড প্রতি ব্যক্তি যারা রয়েছেন 204 জন তাদের করিয়ে দিচ্ছেন। আসেন 10 নম্বরে হোপের সামনে কি মানে বিশ্রী একটা অবস্থা, আপনারা নিজেরা বলেন। সাংবাদিক বন্ধুরা মাঝে মাঝে টিভি চ্যানেলে দেখায়, পত্র পত্রিকায় আসে, এটা সিটি কর্পোরেশনের জন্য একটা লজ্জাজনক একটা বিষয়। আবার যেখানে আপনারা ফুটপাতে ব্যবসা করছেন দোকান, সেখানে হাঁটা চলার কোনো জায়গা নেই। যারা আমাদের হোল্ডিং ট্যাক্স দেয়, যারা সিটি কর্পোরেশনকে অর্থ দিয়ে সহযোগিতা করে, যে অর্থ ব্যয় করে আমরা রাস্তাঘাট করেছি, যে অর্থ ব্যয় করে সেই ফুটপাতটা নির্মাণ করেছি, তারা তো সেখানে হাঁটতে পারছে। তাহলে কি করতে হবে? তাদেরকেও তো সুযোগ করে দিতে হবে। বাট আপনাদেরকে একদম উচ্ছেদ করে, বঞ্চিত করে, বল প্রয়োগ করে সেই কাজটা কিন্তু আমরা করেছি। আমি অন্যান্য জায়গায় হয়েছে না, প্রতিদিন হচ্ছে না, কিন্তু আমি কিন্তু এই জায়গা থেকে সরে এসে মানবিক কারণে মাননীয় প্রধানমন্ত্রী, যাকে আপনারা ভোট দিয়ে এই বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত করেছে, উনি একজন মানবিক মানুষ। যখন চতুর্দিকে উচ্ছেদ অভিযান শুরু হলো, উনি কিন্তু আমাকে ডেকে বলেছেন যে বিশেষ করে 10 নম্বর এবং 1 নম্বরে তোমার নির্বাচনের হটস্পট, এখানে অবস্থাটা কি। আমি আপনাদের সাথে মিটিং করেছি, উনি দেখেছে, ভিডিও করেছি, আমি রিপোর্ট আকারে ওনার কাছে আমি এটা উপস্থাপন করেছি। আমি বলেছি যে আমরা এই উদ্যোগগুলো গ্রহণ করছি, আমরা আপনার অনুমতি নিয়ে আমরা এটা করতে চাই। উনি নির্দ্বিধায় কোনো সময় ক্ষেপণ না করে আপনাদের কথা চিন্তা করে, ওরা তো মানুষ যাবে কোথায়, এই শব্দটি উনি আগে ব্যবহার করেছেন। ওরা তো মানুষ যাবে কোথায়, ওদেরকে একটা অন্যত্র মেন রোডে নয়, অন্যত্র একটা জায়গায় তাদেরকে ব্যবস্থা করে দেওয়া এবং বিভিন্ন ভাবে ফুটপাতে যারা ব্যবসা করে হকারীদের কাছে বিভিন্ন জায়গা চাঁদা দাবি করে, এটা থেকে যাতে তারা রেহাই পায় এমন একটা বৈধতা দেওয়ার চেষ্টা করে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে। তখন আমরা এসে আমাদের কর্মকর্তাদের সাথে আলোচনা করে একটা সুন্দর সলিউশন বের করেছি। সেটা হলো এই যে আইডি কার্ডটা আমরা আপনাদেরকে দিলাম, এটা শুধু আইডি কার্ড নয়, এখানে নিচে লেখা আছে, দেখবেন আপনারা, আইডি নাম্বার দেওয়া আছে, কোথায় বসবে সেটাও ফাইন্ড আউট করা আছে এবং একটা কিউআর কোড দেওয়া আছে। এখানে যে কিউআর কোড আপনার মোবাইলের ক্যামেরা অপশনে গেলে আপনার সকল তথ্যগুলো, সত্যি তথ্যগুলো বের হয়ে আসবে। এটা দিয়ে নকল করার কোনো সুযোগ নেই। নাম পরিবর্তন করে আইডি কার্ড বানানো যাবে, কিন্তু এটাকে নকল করে আপনার অন্যত্র আইডিটা আপনি ব্যবহার করতে পারবেন। এটা হলো এক। দ্বিতীয় কথা, আমরা প্রথমে ভেবেছিলাম